রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ মহিমা অক্ষয় কুমার সেনের লেখা তার থেকে অনুধ্যান করছি। ভগবান মস্ত বড়, সর্বশক্তিমান। তিনি মনে করলে সব করতে পারেন। তিনি এই সৃষ্টির এ দুনিয়ার মালিক। রাম ভগবান, কৃষ্ণ ভগবান, আমি এই বুঝি। পাঠক বলছেন ভক্তকে। পাঠক আসলে প্রশ্নকর্তা। তিনি বলেছিলেন ভগবান সম্বন্ধে, তাকে ভক্ত লেখক যেন বলছেন তুমি ভগবান সম্বন্ধে কি বোঝো। পাঠক সেই প্রশ্নের উত্তর দিয়েছেন। এবারে ভক্ত বলছেন রামকৃষ্ণদেব তাই, অর্থাৎ তিনি মস্ত বড়, সর্বশক্তিমান। তিনি মনে করলে সব করতে পারেন। তিনি এই সৃষ্টির এ দুনিয়ার মালিক। রাম ভগবান, কৃষ্ণ ভগবান, আর রামকৃষ্ণ তিনিও ভগবান। ঈশ্বর যুগে যুগে অবতীর্ণ হন, নিজে আসেন আমাদের ভুল ভ্রান্তিগুলো সংশোধন করে আমাদের ঈশ্বরের পথে নিয়ে যাবার জন্যে। পাঠক বলছেন কই, আমরা কিছু বুঝতে পারিনি, আপনি বুঝিয়ে দিতে পারেন রামকৃষ্ণ যে ভগবান, তার প্রমাণ কি? ভক্ত বললেন প্রমাণ রামকৃষ্ণ লীলা দর্শন এবং তার কৃপা। ভগবান যখন অবতার হয়ে আসেন তখন তাতে একটি লক্ষণ থাকে। সেটি কি তা জানো? খুব রহস্যপূর্ণ প্রশ্ন এটি। উত্তরটিও সেই রকম। যে দেহে কোনো লক্ষণই থাকে না সেই দেহধারী ভগবানের অবতার। যিনি জানান দেন না, যিনি বলেন না আমি অবতার, যার বাইরে দেখে মনে হয় তিনি সাধারণ মানুষ, আমাদের থেকেও যেন দুর্বল, ক্যান্সার হয়েছে, হাত ভেঙেছে, এই রকমের একটি সাধারণ মানুষ, তো সেই রকমই তার দেহে কোনো লক্ষণ থাকে না। তার দেহে অলৌকিক কিছু জ্যোতি আলো বেরোচ্ছে, সেই রকমের দেখা যায় না। তিনি ওই রকম দেখান না। তিনি ম্যাজিশিয়ানের মতো দেখান না, ম্যাজিক দেখান না। সেটি বলছেন অবতারে কোনো লক্ষণই পাওয়া যায় না। তাহলে অবতার বলে জানবে কি করে মানুষ? তাই বলছেন ভক্ত অবতার উপলব্ধি এবং প্রত্যক্ষের বিষয়। অবতারকে ভক্তকে উপলব্ধি করতে হয়, অনুভব করতে হয়, কিছু সাধন করে তাকে ভালো করে জানতে হয়। তুমি জানবে না কিছু, তিনি নিজে তোমাকে তার স্বরূপ দেখিয়ে দেবেন এমনটি হয় না। তোমাকে তিনি সাধন করিয়ে নেবেন। ডানা ব্যথা না করলে হবে না, এক্সারসাইজ না করলে ফল পাবে না। প্রত্যক্ষের বিষয়, সোজাসুজি ডাইরেক্ট ভিশন হবে, দেখা হবে, এক্সপেরিয়েন্স হবে। নিজেই তাকে প্রত্যক্ষ করবে, অনুভব করবে। তিনি প্রত্যক্ষ হলে জানতে পারা যায় যে তিনি লক্ষণাতীত, এই লক্ষণযুক্ত, অর্থাৎ তার কোনো সিমটম, তার কোনো সাইন, বাহ্য কোনো সাইন পাবে না। এই লক্ষণযুক্ত, লক্ষণ নেইটাই লক্ষণ। আমার ধারণা এই, পরমহংসদেব অবতারের আরেকটি লক্ষণ দিতেন, তা এই যে দেহে প্রেম ভক্তির বন্যা বয়ে যায়, যিনি রাত দিন ঈশ্বর প্রেমে বিভল, তিনি দেহধারী ঈশ্বরের অবতার। বাইরে শরীরের দিকে কোনো লক্ষণ নেই, কিন্তু তার কর্মের মধ্যে দিয়ে লক্ষণ আছে। তিনি সব সময় ঈশ্বরের চিন্তা করেন, ঈশ্বরের প্রেমে বিভল, পাগল হয়ে যান, মত্ত হয়ে যান। সেই রকম তিনি দেহধারী ঈশ্বরের অবতার। যতদিন ঈশ্বরকে প্রত্যক্ষ না পাওয়া যায় ততদিন এই লক্ষণ কেউ বুঝতে পারে না। আমরা নিজেরা প্রত্যক্ষ না করতে পারলে
তাকে চেনা যায় না। পরেও আছে, আমরা পড়ব, রামচন্দ্র যখন এসেছিলেন কয়েকজন ঋষি তাকে বুঝতে পেরেছিলেন, বাকি অন্যান্য ঋষিরা তাকে দশরথ পুত্র রাম বলেই ভাবতেন। রক্তমাংসের শরীর, সাধারণ মানুষ আমাদের মতো। আরেকটি কথা বলতেন, অবতার অচিনে গাছের মতো, যে গাছটাকে কেউ চেনে না, অন্য গাছের সাথে মেলে না, এরকম গাছ আছে, তার নাম অচিনে গাছ, তার মানে কেউ তাকে চিনতে পারেনি। আবার তিনি পাহারাওয়ালার হাতের আঁধারে লণ্ঠনের উপমা দিয়ে বলেছেন যে তাকে চেনাও যায় এবং দেখাও যায়। কী করে চেনা যাবে, দেখা যাবে? পাহারাওয়ালা রাত্রির প্রহরী, বলছেন রাত্রিতে গলি ঘুজিতে পাহারা দেবার জন্যে হাতে একটি লণ্ঠন রাখে, তাকে আঁধারে লণ্ঠন বলে। এই লণ্ঠনের এমন একটি গুণ আছে যে যার হাতে থাকে সে ওই লণ্ঠনটি দিয়ে সকলকে দেখতে পায়, সবাইকে দেখে, কিন্তু তাকে কেউ দেখতে পায় না। এইরকমই আরেকটি জায়গায় আছে, তিনি ওই ডাক্তার, তখনকার দিনে ইলেকট্রিসিটি হয়নি, হাসপাতালে রাতের বেলায় পেশেন্ট দেখতে আসেন, রুগীদের দেখতে আসেন, হাতের আলো নিয়ে তিনি দেখেন রুগীদের মুখ দেখেন, তার নিজের পেশেন্টগুলি কেমন আছে দেখে যান। কেউ কেউ রুগীরা বলে যে ডাক্তারবাবু আপনি তো আমাদের দেখছেন, আপনাকে তো আমরা দেখতে পাচ্ছি না, আপনি একবার আলোটা আপনার মুখে ধরুন, তখনই তাকে দেখা যায়। সেই রকমই ওই লণ্ঠন দিয়ে সকলকে দেখতে পায়, কিন্তু তাকে কেউ দেখতে পায় না। তবে যদি পাহারাওয়ালা ওই লণ্ঠনটি আপনার নিজের দিকে ফিরিয়ে দেয় তাহলে তাকে দেখাও চেনা যায়। অর্থাৎ পাহারাওয়ালার নিজের দিকে যদি পাহারাওয়ালা আলোটা ফেলেন তখনই তাকে দেখা এবং চেনা যাবে। সেই রকম নরদেহধারী সেই চৈতন্যময় ভগবান যে শক্তিতে নিজেকে লুকিয়ে রেখে আগোটা সৃষ্টি জীব জগৎ দেখছেন, যদি সেই চৈতন্য আলো দিয়ে নিজেকে দেখিয়ে দেন তাহলে এই মানুষ তাকে দেখতে ও জানতে পারে। ঈশ্বর নিজে যে আলো দিয়ে সকলকে দেখছেন, তার চৈতন্য অসীম, সেই বিরাট চৈতন্য দিয়ে তিনি জীব জগৎ প্রত্যেককে দেখছেন, সুপারভাইজ করছেন। তাকে যদি দেখতে হয় মানে তিনি যদি নিজের দিকে আলোটি দেন, চৈতন্য আলো, তাহলেই তাকে দেখা যায়, বোঝা যায়। তিনি না দেখালে পরে কে তাকে বুঝতে পারবে, সেটি বলছেন। তাহলে মানুষ তাকে দেখতেও জানতে পারে যদি সেই চৈতন্যের আলো দিয়ে তিনি নিজেকে দেখিয়ে দেন, তাহলেই মানুষ তাকে দেখতে ও জানতে পারে। এখানে তোমাদের একটি কথা বলি, শোনো। অন্যান্য অবতারের মতো রামকৃষ্ণদেবকে চেনা বড় শক্ত। এতে তো রজের ঐশ্বর্য নেই। রজ মানে অ্যাক্টিভিটি, চাঞ্চল্য, একটু ঐশ্বর্য, সেইগুলি কিচ্ছু নেই। এতে আগাগোড়া শুদ্ধ সত্যের ঐশ্বর্য, শান্ত স্বভাব, শুদ্ধ সত্য। দীন ভক্তভাবে সত্যের ঐশ্বর্য চেনা ও ধরা বড় শক্ত। এই দিন একেবারেই আমি কেউ নই, মায়া সব জানেন, আমি মায়ের ছেলে, এই রকমের ভাব। আমি তোমাদের পদরেণুরও রেণু, আমি তোমাদের দাসানুদাস, এই দীনতা, এই রকম ভক্তভাব, সত্যের ঐশ্বর্য, সেটি চেনা ও ধরা বড় শক্ত। এখানে তো রাক্ষসবধের ধ্বংসও নেই, আর অঘাসুর, বকাসুর, তারকা, পুতনাদির বধও নেই। রাম অবতার, কৃষ্ণ অবতারে এগুলি হয়েছিল, প্রয়োজন ছিল, সেইটি রামকৃষ্ণ অবতারে নেই। এসব চোখে দেখে কানে শুনে লোকে একটা বুঝতে পারে, কিন্তু এগুলি রজগুণের থেকে হয়। কিন্তু এখানে অর্থাৎ ঠাকুরের মধ্যে, শ্রীরামকৃষ্ণের মধ্যে সব সত্যগুণের ঐশ্বর্য। এ চোখে কানে দেখা বা শোনা যায় না, মানে সাধারণ চোখে, অশুদ্ধ চোখে, অশুদ্ধ কানে শোনা বা দেখা যায় না। স্বতন্ত্র চোখ কান চাই, চোখটিকেও শুদ্ধ করতে হবে। কান চাই ওই রকম,
সোনার মতো। এবার কি হলো জানো ঠাকুরের সময়? এবার ভগবানের ভাণ্ডারের রত্নমণি, যে রত্নমণি অকুল অপার মহাসাগরের জলে লুকোনো ছিল, তাই লুট হয়ে গেল। সাধারণত রত্নাকরে অর্থাৎ সমুদ্রের ভেতরে অনেক রত্নরাজি থাকে। সেই রত্ন ভাণ্ডার থেকে রত্ন যদি রত্নাকর নিজে না দেন পাওয়া যায় না। সেই রত্নাকরের রত্নের ভাণ্ডার যেন ভক্তদের তিনি দিয়ে দিলেন। প্রেম ধন বিলায় গোরা রায়, তোরা কে নিবি রে আয়, প্রেমে শান্তিপুর হাবুডুবু নদে ভেসে যায়। চৈতন্যদেবের প্রসঙ্গে গান আছে। তেমনি স্বামীজি এই গান গেয়ে বলেছিলেন, দক্ষিণেশ্বরে গোরা রায় প্রেম বলো, ভক্তি বলো, মুক্তি বলো, সব বিলোচ্ছেন। অকাতরে এই রত্নাকরের রত্নমণিগুলি তিনি বিলোচ্ছেন। এই রত্নমণি অকুল অপার মহাসাগরের জলে লুকোনো ছিল, তাই লুট হয়ে গেল। দিয়ে দিলেন আর সবাই লুট করে নিয়ে গেল, নিয়ে ধন্য হলো আসলে সবাই। রামকৃষ্ণদেব নিজের দেহ দিয়ে অগণ্য দুঃসাধ্য সাধন মন্থনে, এটি অবতারের আরেকটি শিক্ষা, যে তারা এমনিতে সেই রত্নরাজি দেননি, নিজেও রত্নরাজিটি যে লুট করতে দেবেন, সবাইকে বিতরণ করবেন, সেজন্য নিজেও সাধন করে মন্থন করেছিলেন এই সমুদ্রকে, রত্নাকরকে। সেই সব রত্নমণি বের করে তিনি মুড়ি মুড়কির মতো জগতে বিলিয়ে দিলেন। এবারে যখন সময় হলো তখন তিনি নিজেকে প্রকটিত করলেন সাধনার পরে। ওই তোরা কে কোথায় আছিস আয় বলে ডাকতেন, যে আসত তাকে তার যা মনোবাঞ্ছা সাধন ফল সেইগুলি দিতেন, সাধনার যে লক্ষ্য সেই জায়গায় পৌঁছে দিতেন নানাভাবে। রামকৃষ্ণদেব এখন আমাকে যা দেখিয়েছেন, যা বুঝিয়েছেন, তাতে বেশ দেখতে পেয়েছি, বুঝতে পেরেছি যে তিনি সেই ভগবান, ভগবানের অবতার, দুনিয়ার মালিক, সর্বশক্তিমান সেই রাম, সেই কৃষ্ণ, সেই কালী, সেই অখণ্ড সচ্চিদানন্দ, বুদ্ধির অতীত, মন বুদ্ধির অতীত, আবার মন বুদ্ধির গোচর। বাক্য মনাতীত বলা হয়েছে, আবার ঠাকুর নিজেই বলেছেন তিনি শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধির গোচর। তোমার আমার পক্ষে তাকে জানবার সহজ উপায় তাঁর লীলা দর্শন। তাঁর যে জীবনী, যে জীবনটিতে তিনি নিজের জীবন দিয়ে আদর্শ স্থাপন করেছিলেন, সেই তাঁর লীলা বাল্যকাল থেকে শুরু করে দক্ষিণেশ্বর লীলা, তারপরে শ্যামপুকুর লীলা, তারপরে কাশীপুরের অন্তলীলা, এই লীলার যদি দর্শন করো, এই লীলা কী করে এখন দর্শন করব আমরা, এই লীলার অনুধ্যান করব। চারিধাম বলে প্রেমেশানন্দ মহারাজের একটি কবিতার বই আছে। গান, আসলে গান এবং কবিতা কী যে সেটি বোঝা যায় না, বড় সুন্দর। যেখানে যেখানে ঠাকুর লীলা করেছেন তার কথা বলে তিনি বলছেন, ভক্তরা তার অনুধ্যান করো। আগে সারদাপীঠ থেকে আমরা ছাপাতাম, এখন উদ্বোধন থেকে ছাপানো হয়। চারিধাম, অপূর্ব ছোট্ট বই। এই লীলা দর্শন, তার উপায়, তাকে জানবার সহজ উপায় তার লীলা দর্শন, লীলা চিন্তন, তার জীবনীটি চিন্তা করা, অনুধ্যান করা। পাঠক, লীলা শ্রবণই করা যায়, আমরা শুনতে পারি। প্রশ্ন করছেন খুব সুন্দর, দর্শন করা যাবে কেমন করে? তিনি তো চলে গেছেন, আমরা কি করে তাঁর লীলা দর্শন করতে পারি? পাঠক বললেন, লীলা শ্রবণই করা যায়, দর্শন করা যায় কীরকমে? ভক্ত বলছেন, অক্ষয় সেন যেন লিখছেন, তুমি যখন একাগ্র মনে ওই পথে যাবে তখন আপনিই বুঝতে পারবে। অর্থাৎ ধর্মপথে যখন তুমি এগিয়ে যাবে তখন নিজেই এর অর্থটি উপলব্ধি করবে। আভাসে কথাটা কেমন জানো? এর একটা আভাস, এটা আন্দাজ দেওয়া যায়। কীরকম? একটি সুন্দরীর রূপবর্ণন শুনতে শুনতে একটি ভাবের উদয় হয়, তারপর ওই ভাব থেকে অন্তরে সুন্দরীর যেমন একটি ছবি ওঠে, তেমনি ভগবানের লীলা কথা শুনতে শুনতে লীলার ভাব ফুটে ওঠে। পরে ভাব থেকে
লীলার ছবি ভেসে ওঠে। ওই ছবি দেখতে গেলেই বুঝতে পারবে যে ওই লীলাটি যাঁর, তিনি কে। এইভাবেই শ্রীরামকৃষ্ণের জীবন লীলার চিন্তন করলে আস্তে আস্তে আমাদের উপলব্ধি হবে যে তিনি লক্ষণ নেই বাইরে ঠিকই, এটা গেঁয়ো মানুষের মতো। কেউ বলতেন তখন যে মৃগী রুগী, সমাধি হচ্ছে, বুঝতে পারেন না এরা মৃগী রুগী দেখেছেন, ওই অজ্ঞানী মানুষ দেখেছেন, অজ্ঞান হয়ে গেছে অসুস্থ অবস্থায়, সেগুলি দেখে তার সাথে তুলনা করতেন। আর যারা তার লীলাটি ছোটোবেলা থেকে তার যে লীলা হয়েছিল নরলীলা, তার অনুধ্যান করেন, চিন্তন করেন, তার বাণীগুলি একটু ধ্যান করেন, তারা আস্তে আস্তে বুঝতে পারেন ওই লীলাটি যাঁর, তিনি কে। পাঠক এবারে আরও প্রশ্ন করছেন, রাম অবতারে, কৃষ্ণ অবতারে কত শত আশ্চর্য ঘটনা আছে। যেমন কাঠ শোলা হলো, পাষাণী মানুষ হলো, গিরি গোবর্ধন ধরা হলো, কৃষ্ণ কালী হলেন, পুতনা মরল, কংস বধ হলো, গীতা বললেন, এখানে কি হবে? ভক্ত বলছেন, এর চেয়ে অনেক বেশি বেশি হয়েছে। আজ পর্যন্ত কত অবতার হয়েছেন, তারা সকলে মিলে যা করেছেন রামকৃষ্ণদেব সেসব করে তার উপর আরও কিছু নূতন করেছেন। এই ঠাকুরের ভক্তরা সবাই, যারা ঘনিষ্ঠ ভক্ত, অন্তরঙ্গ ভক্ত, তারা এই তত্ত্বটি অনুভব করেছেন। স্বামীজি এটি অনুভব করেই স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমো, তাঁকে উদ্দেশ্য করে প্রণাম রচনা করলেন। এই হাওড়াতেই ওই রামকৃষ্ণপুরে ঠাকুরের মূর্তি প্রতিষ্ঠা করে, মন্দির প্রতিষ্ঠা করে নবগোপাল ঘোষের বাড়িতে এই মন্ত্র উচ্চারণ করেছিলেন সেদিন প্রথম। এর দর্শন এই যে আজ পর্যন্ত যত অবতার হয়েছেন তারা সকলে মিলে যা করেছেন রামকৃষ্ণদেব সেই সব করে তার উপর আরও কিছু নূতন করেছেন, কিছু বেশি করেছেন। তুমি যেসব অবতারের কথা বললে, তাঁদের লীলা কথা শুনেছ, তাই তাঁদের ভগবান বলে বিশ্বাস হয়েছে। তুমি ভাগবত পড়েছ, গীতা পড়েছ, রামায়ণ পড়েছ, তাই তোমার রামে বিশ্বাস হয়েছে, কৃষ্ণে বিশ্বাস হয়েছে। রামকৃষ্ণ লীলা শোনো, লীলা প্রসঙ্গ, আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, শ্রীমদর্শন, শ্রী শ্রী মায়ের কথা, স্বামীজির বাণীয় রচনা, এইগুলি যত আমরা পড়ব, তাঁর লীলা, রামকৃষ্ণ লীলা শুনতে পাব, তাহলে রামকৃষ্ণদেব কি বুঝতে পারবে। তোমাদের রামে কৃষ্ণে যখন বিশ্বাস আছে, তখন রামকৃষ্ণ লীলা সহজেই বুঝতে পারবে। যিনি একটি অবতার বুঝেন, তিনি সব অবতারই বুঝবেন বা বোঝেন। যার একটিতে বিশ্বাস নেই, তার কোনোটিতেই নেই। ভারতবর্ষের একটি লাভ আছে, ভারতবর্ষে বারবার অবতাররা এসেছেন, সেই অবতার লীলা লিপিবদ্ধ আছে শাস্ত্রে, ধর্মগ্রন্থগুলিতে। সেই জন্যেই আমরা এই নরলীলা কিছুটা আন্দাজ করতে পারি, নরলীলা থেকে তার স্বরূপ আন্দাজ করতে পারি, আভাস করতে পারি, আভাস পাই। আর একটিকে বুঝতে পারলে সবকেই বোঝা যাবে। সেটি বললেন, সাগরে নিধি রত্ন যেমন জলের উপর থাকে না, জলের ভিতরে থাকে, এবং খুব ডুব দিলে সেই সব রত্ন যেমন পাওয়া যায়, তেমনি রামকৃষ্ণ লীলা সাগরে ডুব দাও, নানা নিধি পাবে, আর তাকে রত্নাকর বলে জানতে পারবে। ঠাকুর বলতেন, রত্নাকর নয় শূন্য কখনো। দু চার ডুবে যদি রত্ন না পাও, তাহলে তুমি রত্নাকরকে রত্ন শূন্য মনে করো না। ডুব 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 রূপসাগরে, এই গান আছে। এই রূপসাগরে ডুবলে, তার মধ্যে ডুবলে, ধর্মসমুদ্রে ডুবলে, তাঁর লীলা সাগরে ডুবলে পরেই তাকে রত্ন পাবে তাঁর, তিনি যে রত্ন দিয়ে গেছেন। আর তাকে রত্নাকর বলে তখন জানতে পারবে, রামকৃষ্ণ লীলা সাগরে ডুব দাও। এমনি গান আছে, এই ডুব দে রেমন কালী বলে
হৃদি রত্নাকরের অগাধ জলে। রত্নাকরের অগাধ জল, ওপরে কিন্তু কোনো রত্ন থাকে না। রত্নগুলো তো ভারী হয়, গ্র্যাভিটেশনাল পুলে নিচে নেমে যায়, সেই একবারে নিচ পর্যন্ত যেতে হবে। ডুবরিরা যেমন ওই ডুব দিয়ে এগিয়ে যায়। কথামৃতের সার বিশুদ্ধানন্দ মহারাজ বলতেন তিনটি শব্দ, একটি হলো ঝাঁপ দাও, একটি ডুব দাও, এগিয়ে যাও। এগিয়ে যাওয়া মানে হরাইজন্টাল নয়, ভার্টিক্যাল, নিচের দিকে, লোয়ার ডাইরেকশনে, সমুদ্রের তল পর্যন্ত ডুব দিতে হবে। ডুব দিয়ে সেখানে গিয়ে সেই রত্ন আহরণ করতে হবে। রামকৃষ্ণ লীলা সাগরে ডুব দাও, নানা নিধি পাবে, আর তাকে রত্নাকর বলে জানতে পারবে। বেদে আছে, উপনিষদের বাণী, যে ঘুমিয়ে থাকাটা হলো কলিকাল, জেগে উঠলে দাপর, উঠে দাঁড়ালে জেগে উঠলে দাপর, উঠে দাঁড়ালে ত্রেতা। এগিয়ে চলাটা হলো সত্যযুগের লক্ষণ। এগিয়ে যাও, এগিয়ে যাও, এগিয়ে যাও, ডুব দিয়ে এগিয়ে যেতে হবে অতল গভীরে। সেইখানেই রত্নাকরের যে রত্নমণি রয়েছে, নিধি রয়েছে, সেই নিধি জমে আছে আন্ডিলের মতো, পাহাড়ের মতো। সেইগুলি থেকে তুমি রত্ন আহরণ করতে পারবে। পাঠক আবার প্রশ্ন করছেন, আপনি যে বললেন সকল অবতার যা করেছেন রামকৃষ্ণদেব সেই সব করে আবার তার চেয়ে বেশি বেশি করেছেন, তাহলে আপনি কি বলেন রামকৃষ্ণদেব অন্যান্য অবতারের চেয়ে বড়? এখানে উত্তরটি খুব সুন্দর রয়েছে রামকৃষ্ণ দর্শনে, সেটি অক্ষয় সেন বলবেন ভক্ত হিসেবে। সকল অবতারে সেই এক ভগবান, একম সৎ বিপ্রা বহুধা বদন্তি। ভগবান এক, তার নাম বহু, কিন্তু তিনি সকলের মধ্যেই প্রকটিত হয়েছেন। ভিন্ন ভিন্ন নামরূপ মাত্র এবং ভিন্ন ভিন্ন লীলা মাত্র। রামের লীলা রামলীলা, কৃষ্ণের লীলা কৃষ্ণলীলা, বুদ্ধের লীলা বুদ্ধলীলা, যিশুর লীলা যিশুলীলা, তেমনি শঙ্করের লীলা শঙ্কর লীলা, তেমনি রামকৃষ্ণ লীলা রামকৃষ্ণ লীলা, রামকৃষ্ণের লীলা। ভিন্ন ভিন্ন লীলা। যখন যে লীলায়, যে জীবনে, যে সময়ে যা কাজ আবশ্যক হয়, তখন এক অবতার হয়ে সেই কাজ করেন। এক ঈশ্বর, তিনি অবতীর্ণ হন যুগে যুগে, যখন যেমনটি প্রয়োজন তেমনটি সাধন করেন, তেমনটি দিয়ে যান, তেমনটি করে যান। তার প্রত্যেক অবতারে সব কাজ করবার শক্তি থাকে, তবে সব কাজের আবশ্যক হয় না, কারণ ভগবৎ শক্তি অসীম অনন্ত। রামের মধ্যে রয়েছে, কৃষ্ণের মধ্যে রয়েছে, বুদ্ধ চৈতন্য যিশু শঙ্কর সকলের মধ্যে রয়েছে। সেইটি প্রকটিত হওয়ার প্রয়োজনীয়তা অনুযায়ী তারা প্রকাশ করেন, ম্যানিফেস্টেশন হয় যখন যেমনটি প্রয়োজন। এবারে বেশি প্রয়োজন ছিল, সেই জন্যেই বেশি করতে হয়েছে। সবাই যা করেছেন তার সমষ্টি করতে হয়েছে। এখানে ছোট বড়র ব্যাপার নেই। তুমি তোমাদের রঙ্গালয়ের দৃষ্টান্তে বুঝে লও, তোমাদের জনা অভিনয়ে অনেক চরিত্রের অভিনয় আছে। এই কথাগুলি যে অক্ষয় সেন বলছেন, এইগুলি আসলে তার নিজের কথা নয়, সেগুলি শ্রীরামকৃষ্ণেরই কথা, তিনি তার ভাষায় বলেছেন। রঙ্গালয়ের দৃষ্টান্তে বুঝে নাও, তোমাদের জনা অভিনয়ে অনেক চরিত্রের অভিনয় আছে, জনা নাটকে, কিন্তু তুমি কেবল বিদূষকের চরিত্রটি অভিনয় করো। কিন্তু যদি রাজার, কি শিবের, কি গঙ্গারক্ষকের, কি অর্জুনের চরিত্র অভিনয় করতে হয়, তাহলে কি তুমি পারো না? পারো, তবে প্রয়োজন হয় না, আবশ্যক হয় না। তেমনি সেই সর্বশক্তিমান ভগবান যে অবতারে যা দরকার সেই অবতারে তাই করেন। এই রামকৃষ্ণ অবতারে সব আদর্শ অবতারের খেলা দেখানো আবশ্যক হওয়ায় সব দেখিয়েছেন। তিনি একটি শরীর দিয়ে একটা রোল নয়, বহু রোলে অভিনয় করেছেন। তিনি রাম রূপে অভিনয় করেছেন, কৃষ্ণরূপে করেছেন,
বুদ্ধ চৈতন্যের যত জনের যত রকমের লীলা, সব লীলারই তিনি প্রকাশ দেখিয়েছেন তাঁর জীবন লীলার মধ্যে দিয়ে। এই রামকৃষ্ণ অবতারে সব আদর্শ অবতারের খেলা দেখানো আবশ্যক হয়েছিল, তাই তিনি সব কিছু দেখিয়েছেন। সবাই যা করেছেন সবার সমষ্টি করেছেন। তার আবার অবতারের মধ্যে ছোট বড় কি আছে? পাঠক যিনি আসলে জানতে চান, যিনি ঈশ্বর সম্বন্ধে বুঝতে চান, প্রত্যক্ষ করতে চান, উপলব্ধি করতে চান, এরকম একজন প্রশ্নকর্তা তিনি বলছেন, আপনার কথায় তো বেড়ে মজা দেখছি, যেন কি দেখছি? রামকৃষ্ণদেব ভগবান, আমরা তাকে 12-13 বছর পূর্বে দেখেছি, ছুঁয়েছি, কই তাতে কি হলো? এদের মধ্যে একজন আসলে ওই রঙ্গালয়ের মানুষ, অভিনয় করতেন গিরিশাদির দলে। তিনি বলছেন, আমরা তাকে 12-13 বছর পূর্বে দেখেছিলাম, দেখেছি, ছুঁয়েছি, কই তাতে কি হলো? এবারে ভক্ত বলছেন, অক্ষয় সেন, তাকে দর্শন করে কিছু হয়নি এমন কথা মনে আনতে নেই। তোমাদের খুব হয়েছে, তবে বুঝতে পারছো না বটে। এখানেই বলছেন মায়ার খেলা। মায়া জানতে দেয় না, বুঝতে দেয় না। মায়া মানে অজ্ঞান। দুর্লভ জিনিস সহজে পেলে জিনিসের কিম্মত জানা যায় না। ঠাকুর রঙ্গালয়ে নিজে গিয়েছিলেন, ওরা দর্শন করেছিল, ওদের কারো কারো মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছিলেন। যাদের লোকে ঘৃণা করত সেই মানুষগুলিকে তিনি আশীর্বাদ করে ধন্য করে দিয়েছেন। সেই সহজে পেয়ে গেছিলেন তো তারা। সেটি অক্ষয় সেন বলছেন যে দুর্লভ জিনিস সহজে পেলে জিনিসের কিম্মত, তার গভীরতা, তার মর্যাদা জানা যায় না। মানুষে তা জানতেও পারে না। তোমাদের কি হয়েছে শুনবে? তোমরা বুঝতে পারোনি, বুঝতে পারছো না, কিন্তু কি হয়েছে শোনো। তোমরা ভববন্ধন থেকে মুক্ত হয়েছ, তার উপর তাঁর কৃপা পেয়েছ, রামকৃষ্ণদেবের মহৎ লীলা শুনতে লালায়িত হয়েছ, আবার সকলের সার তাঁর স্বরূপ জানতে ব্যগ্র হয়েছ। মানুষের ভাগ্যে এর চেয়ে আর কি হয়? দুর্লভ মানুষ জন্ম, মুক্তির ইচ্ছা, তাকে জানার ইচ্ছা, তার কথা শোনার ইচ্ছা, তার ভাব উপলব্ধির ইচ্ছা, এগুলি তো তোমাদের হয়েছে। ওই যে 12-13 বছর আগে তাকে দেখেছিলে, তার প্রভাব নিশ্চয়ই হয়েছে, তোমরা বুঝতে না পারলেও হয়েছে। এটি অক্ষয় সেন লেখক বলছেন। মানুষের ভাগ্যে চেয়ে আর কি হয়? অনেকের হয়নি। আজকেই একজন দুটি ছেলে এসেছিল অল্প বয়সের, দুইজনই ভীষণ চঞ্চল। আমাদেরই একজন সঙ্ঘগুরুর কাছে দীক্ষা নিয়েছেন, তার মা খুব অশান্তি। বড় ছেলেটির 23 বছর বয়স, আমার সামনে এলো মা বলাতে। তারপরে দেখলাম দাঁতগুলো কালো কালো হয়ে গেছে। আমি বললাম, পাতা খাচ্ছ বাবা? না না, পাতা খাই না আমি। গরুর মতো পাতা খায় না, কিন্তু পাতাতে নেশা হয় যে পাতায়, গঞ্জিকা, সেইটি সেবন করে রেগুলার। আর মা এত ভালো মা, শান্তশিষ্ট। বাবা আসলে অনেক রোজগার করেন, এইচপিসিতে কাজ করেন, হিন্দুস্তান পেট্রোলিয়ামে, অনেক টাকা। সেই জন্যে ছেলেগুলিকে ভালো করে দেখেন না। মায়েরও নেগলিজেন্স হয়েছে, ছোটোবেলায় দেখেননি ভালো করে। এখন বড় হয়েছে একজন 10-11 বছর, সেও ভীষণ চঞ্চল। দাদাটি তো একেবারে কন্ট্রোলের বাইরে চলে গেছেন। এই জিনিসটি এখন সবার মধ্যে নেই, সব বাড়িতে নেই, কিন্তু আস্তে আস্তে হচ্ছে মধ্যবিত্ত পরিবারের মধ্যে, সৎ পরিবারের মধ্যেও এই বিষাক্ত হাওয়া প্রবেশ করছে। এইগুলি আসলে বড় দুর্ভাগ্য। আর এই যারা ঠাকুরের কথা শুনতে চায়, ছেলেটি বলল, মা বললেন যে ছোট ছেলেটাকে বা বড় ছেলেটাকে আনতে গিয়ে কত যে কথা শুনিয়েছে আমাকে, তা নয়। তুমি শুধু কেবল রামকৃষ্ণ সারদা করছো, এতে কি হবে? ওদের ধারণা আমরা বেশ ভালো আছি, রামকৃষ্ণ সারদা না করে পাতা খাচ্ছি, পাতা খেয়ে তো বেশ ভালো নেশা হচ্ছে। ওইটুকু ছেলে, এদের কদিন পরে আমি মাথায় হাত দিয়ে বললাম, বাবা অকাল মৃত্যু হবে,
আয়ু কমে যাবে, তাড়াতাড়ি পাতা থেকে দূরে যাও, পাতা ত্যাগ করো। এই পাতা খেতেন একজন স্বামীজির আপন খুড়তুতো ভাই হাবু দত্ত। তাকে একদিন ঠাকুরের কাছে নিয়ে এসেছিলেন কাশীপুরে স্বামী বিবেকানন্দ নরেন্দ্রনাথ। এসে বলছেন, তুমি একটু ছুঁয়ে দাও ওকে। জানতেন ঠাকুর যাকে ছোঁয় তার পরশমণি ছোঁয়ার মতো অবস্থা হয়। হাবু নিজের ইন্টারেস্ট নেই, ঠাকুরেরও প্রথমে ইন্টারেস্ট নেই। স্বামীজি জোর করে বললেন, ঠাকুর একটু ছুঁয়ে দাও। বড় দুঃখী ছেলে। তারপরে ছুলেন, হাবুর সব নেশা যেন সেই একদিনে ছুটে গেল। হাবু সমাধিমগ্নের মতো হলেন। এত শক্ত হয়ে গেছে শরীর, শান্ত হয়ে গেছেন। স্বামীজি ভাবছেন হাবু বোধহয় মারা গেছে, কাকাকে কি বলবো। শেষে ঠেলাঠেলি করে জোরে ডেকে বললেন, হাবুদা তোমার জন্য গাঁজা সেজেছি। উনি বললেন, গাঁজার কথা কি বলছিস রে? আমি আজ অনেক বড় গাঁজা পেয়েছি। এই গাঁজা ওই গাঁজার থেকে, এই গাঁজা অনেক মহান, ওই গাঁজা তুচ্ছ। হাবুদা সত্যি সত্যি উপলব্ধি করলেন যে ওই সাধারণ নেশার থেকে অনেক বড় নেশা আছে। সেই বড় নেশা ঈশ্বরের নেশা। এই নেশা সাধারণ নেশা নয়। যে নেশার কথা কার্ল মার্কস মহাভ্রমে পড়ে বলেছিলেন, রিলিজিয়ান ইজ দি অপিয়াম অফ দি মাস। ধর্ম হলো জনতার আফিমের নেশার মতো। কিন্তু হাবু দত্তের ঘটনা প্রমাণ করে দেয় ওই নেশা কিছুই নয়। আফিমের নেশা, গাঁজার নেশা, মদের নেশা, সব নেশার থেকে সেরা নেশা ভগবত চিন্তন। এই নেশায় যারা পড়ে তারা অনেক ভালো কাজ করতে পারে। যারা ধর্ম চিন্তা করে তারা বেশি কাজ করে। ছেলে মেয়েরা যদি ধর্ম চিন্তা করে তাদের একাগ্রতা বৃদ্ধি হয়, তাদের পাঠ করার পরে মনে থাকে বেশি, স্মৃতিশক্তি বাড়ে। যে কোনো সংসারী মানুষের দৈহিক শক্তি, মানসিক শক্তির বৃদ্ধি হয়, শরীরের পুষ্টি সাধন হয় ঈশ্বরের চিন্তা করলে। কিন্তু তা বলে খাবো না তা নয়, না খেয়ে ঈশ্বরের ভজনা করা যায় না। শরীর মাধ্যম খলু ধর্ম সাধনম, যেমন তেমনি খালি পেটে ধর্মও হবে না। কিন্তু ভর্তি পেটে, আর ভর্তি পেটের সাথে যদি ওইরকম পাতা খাওয়া যায়, বাজে পাতা, তাহলে বিপদ। হ্যাঁ, দোক্তা পাতা, দোক্তা না গাঁজা পাতা। বয়স হয়েছে ওর, শুনতে পাইনি। গাঁজা পাতা রে। হ্যাঁ, বুঝতে পেরেছি এবারে বন্দনা মা। হ্যাঁ, শাল পাতা কে খেয়েছিল? বন্দনা, কেউ বলবে না। নাগ মশাই, দেখো নাগ, দুর্গাচরণ নাগ। হ্যাঁ, ঠিক বলেছে। দেখো এই রোগা মানুষ কিন্তু মনে থাকে কেমন, এদের দুই বোনেরই খুব মনে থাকে। দুর্গাচরণ নাগ শালপাতা খেয়ে ফেলেছিল, মা প্রসাদ পাঠিয়েছিল, প্রসাদটি গ্রহণ করে পাতাটিকেও খেয়ে ফেলেছিলেন। মায়ের ছোঁয়া প্রসাদ, সেই প্রসাদ ছোঁয়া আছে বলে। আরেকটা কি খেয়েছিল একবার যখন ডাক্তারি পড়া বন্ধ করলো? এই বলবে না, বন্দনা মা, শান্তনা। বাবা, হ্যাঁ, বন্দনাও হাসছে দিদিতে। বাহ, ঠিক আছে। তোমাদের কি হয়েছে শুনবে? তোমরা ভববন্ধন থেকে মুক্ত হয়েছ, তার উপর তাঁর কৃপা পেয়েছ, রামকৃষ্ণদেবের মহৎ লীলা শুনতে লালায়িত হয়েছ, আবার সকলের সার তাঁর স্বরূপ জানতে ব্যগ্র হয়েছ। কথা হচ্ছিল যে নাগমশাই আর কি খেয়েছিলেন? যখন ঠাকুরের কথা শুনলেন, ঠাকুর আবার ডাক্তারদের অন্ন খান না, সেই জন্য ডাক্তারি পড়া বন্ধ করে দিলেন। তার বাবা বললেন, তাহলে তুই ব্যাঙ খেয়ে খাবি। সত্যি সত্যি এটা মরা ব্যাঙ ছিল, সেটাকে চিবিয়ে খেয়ে ফেললেন নাগমশাই। বাপের কথাটা সত্য পিতৃবাক্য পালন করার মতো করে দিলেন তক্ষণি, ভবিষ্যতে নয়। খেয়ে আর ব্যাঙ খাননি কখনো। মানুষের ভাগ্যে চেয়ে আর কি হয়? ঈশ্বরীয় কথা শ্রবণ, ঈশ্বর দর্শন মনুষ্য জীবনের প্রধান উদ্দেশ্য। মানুষ
কামকাঞ্চনের দাস, কামকাঞ্চনের জন্য লালায়িত, তোমরাও বরাবর তাই ছিলে। আজ যে কর্মের ফলে ভগবৎ পাদপদ্মে অনুরক্ত হয়েছ, সেই কর্মটি রামকৃষ্ণ দর্শন। অর্থাৎ রামকৃষ্ণকে দেখেছিলে, সেই তোমরা বলছো কিছু হয়নি, এটি হয়েছে, তার লক্ষণগুলি বলে দিলেন। সেই কর্মটি আজ যে কর্মের ফলে ভগবৎ পাদপদ্মে অনুরক্ত হয়েছ, মন যাচ্ছে, ভালোবাসা হয়েছে তার পাদপদ্মের প্রতি, সেই কর্মটি রামকৃষ্ণ দর্শন। ঠাকুরকে দেখেছিলে বলে আমরা রামকৃষ্ণদেবকে 12-13 বৎসর পূর্বে দর্শন করেছি, কিন্তু এখন যেমন তার কথা শুনতে, তার শ্রীমূর্তি ফুল দিয়ে সাজাতে মনে হচ্ছে, এমন এতদিন হয়নি কেন? পরপর প্রশ্ন করে যাচ্ছেন, সুন্দর প্রশ্ন, যে এতদিন ধরে ভক্তি ছিল না, কিন্তু এখন ভক্তি বেড়েছে, সেটি কেন হচ্ছে? কেন দেরি হলো? 12 বছর কেন সময় লাগলো? 13 বছর কেন সময় লাগলো? সেটি ভক্ত উত্তর দিচ্ছেন লেখক। এর উত্তর, রামকৃষ্ণদেব বলতেন, একটি বাড়ির কার্নিশে বীজ তোলা ছিল। কালক্রমে অনেক বৎসর পরে বাড়িটি ভূমিসাৎ হলো। উপরে কার্নিশে বীজ ছিল, এই বীজগুলি জমিতে রোপণ করা হয়নি। বাড়িটা যখন ভূমিসাৎ হয়ে গেল, সেই সময়ে ওই বীজ, বলছেন, তখন ওই বীজ তাত বাত পেয়ে, বাতাস তাপ ইত্যাদি পেয়ে আঁকুরে উঠল, ঠাকুরের ভাষায় অঙ্কুর হলো। তোমাদেরও তাই, এখন সময় হয়েছে, ফল সময় সাপেক্ষ, একদিনে হয় না। ঠাকুরকে একদিনে দেখলে, তার দুটো কথা শুনলে তক্ষণই ফল পাবে না, ফল পেতে একটু সময় হবে। কেউ একটু কম সময়ে ফল পাবে, কেউ হয়তো বেশি সময় পরে ফল পাবে। পাঠক বলছেন, আপনার কথা শুনে আমাদের খুব আশা ভরসা হচ্ছে, আর মন প্রাণ শীতল হচ্ছে। সত্যি তার কথায় এরকম হয়। ভক্ত বললেন, এ আমার কথা নয়, আমি যা বলছি সব সেই জগৎগুরু রামকৃষ্ণদেবের কথা। নাহম নাহম তুহু তুহু, পরিষ্কার ভক্তেরও এই ভাব, আমি নই, তিনি। তার কথা বলছি আমি, আমার মুখ দিয়ে তিনি বলছেন। ঠাকুরের ভক্তরা কেউই, এরা সব অহংকারী ছিলেন না, অহংকারকে জয় করেছিলেন। তারই একটি লক্ষণ, বলছেন, এ আমার কথা নয়, আমি যা বলছি সব সেই জগৎগুরু রামকৃষ্ণদেবের কথা আমার মুখ দিয়ে বেরোচ্ছে মাত্র। তারপরে একটা সুন্দর উপমা দেবেন ঠাকুরের বলা। ছাদে বাঘের মুখ থাকে, যে রেন ওয়াটার পাইপ, তাতে বাঘের মুখের চিহ্ন থাকে, বাঘের মুখের ছাঁচ থাকে। বৃষ্টি হলে লোকে বলে বাঘের মুখ দিয়ে জল পড়ছে। জলটা তো বৃষ্টির জল, ছাদে জমা জল, সেইটি বাঘের মুখটা দিয়ে বেরোচ্ছে। সবাই বলে বাঘের মুখ দিয়ে জল পড়ছে। সেখানে কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার নেই, রয়্যাল বেঙ্গল টাইগারের আকার একটা মুখটা আছে। তাই বলছেন বাঘের মুখ দিয়ে জল পড়ছে লোকে বলে, কিন্তু সে বাঘের মুখের জল নয়, সে আকাশের জল। আমার নিজের কথা, শক্তি বুদ্ধি কিছুই নেই, সব তাঁর। এটি রামকৃষ্ণের মহিমা, রামকৃষ্ণ ভক্তের মহিমা। রামকৃষ্ণ ভজনা করলে এই কল্যাণ হয়, যে নিজেকে ভুলে যায়। আমরা অনেক সময় কথা বলি, অনেক সময় বলি না, এটি ঠাকুর বলেছিলেন। অনেকে ভাবে আমি বলছি বোধহয় নূতন কথা, তা নয়। ঠাকুরের কথাই ধার নিয়ে আমরা বলি, গঙ্গা জলে গঙ্গা পূজা করার মতো। সেইটি অক্ষয় সেন পুঁথিকার বলছেন, যে এই আমার নিজের কথা, শক্তি বুদ্ধি কিছুই নেই, সব তাঁর। রামকৃষ্ণদেবের একটি অভয়দাতা নাম আছে, সে নামের মহিমায় তোমাদের আশা ভরসা আছে। রামকৃষ্ণদেব আনন্দময়, তাঁর লীলা কথায় আনন্দ স্রোত বয়।
তাই তোমাদের আনন্দ হচ্ছে। তোমরা ভাগ্যবান, তাকে প্রত্যক্ষ দর্শন করেছ, তাকে স্পর্শ করেছ। এই যে নাটকের দলের লোকরা, তাদের সম্বন্ধেই এই কথাগুলি অক্ষয় সেন বলছেন। এ ঠাকুরেরই থিওরি, ঠাকুরেরই দর্শন। ঠাকুর সবার মধ্যে সেই ঈশ্বরকে দেখেছেন, সেটি বলছেন, এটি যেন বলছেন। আমরা জানি স্বামী বিবেকানন্দ, তিনি আমাদের স্বামীজি 19শে সেপ্টেম্বর 1893 চিকাগো পার্লামেন্টে তিনি বলেছিলেন, হিন্দু ধর্ম সম্বন্ধে একটা পেপার পাঠ করেছিলেন। সেখানে বলেছিলেন, ইয়ে আর দি চিলড্রেন অফ ইমমর্টাল ব্লিস, তোমরা অমৃতের সন্তান, অমৃতস্য পুত্রা। তারপরে বলেন, ইট ইজ এ সিন টু কল এ ম্যান সিনার, মানুষকে পাপী বলা মহাপাপ। সেইটি এখানে যেন বলেছেন ওই ভাষায়, তাঁর ভাষায় বলছেন। তাঁর লীলা কথা রামকৃষ্ণদেব আনন্দময়, তাঁর লীলা কথায় আনন্দ স্রোত বয়। তাই তোমাদের আনন্দ হচ্ছে, তোমরা ভাগ্যবান, তাকে প্রত্যক্ষ দর্শন করেছ, তাকে স্পর্শ করেছ। যার বাড়া নেই তার মহাপ্রসাদ ধারণ করেছ। বাড়া নেই মানে যাকে অতিক্রম করে কেউ যায়নি আজ পর্যন্ত। সেই রকম সেই মহাপুরুষ, মহান অবতার, শ্রেষ্ঠ অবতার প্রকটের দিক থেকে সেই তিনি, তাকে তোমরা দেখেছ, ছুঁয়েছ, প্রণাম করেছ নাটকের ঘরে। যার বাড়া নেই তার মহাপ্রসাদ ধারণ করেছ। তোমাদের তো লীলা কথা শুনে আনন্দ হবেই। এই যে তাঁর লীলা কথা শুনে 12-13 বছর পরে আনন্দ হচ্ছে, সেইটিকে ব্যাখ্যা করতে গিয়ে অক্ষয় সেন বলছেন, তাঁর লীলা কথা শ্রবণ কীর্তনের এমন গুণ যে যদি অতি বদ্ধ জীব শোনে কি কীর্তন করে, সেও আনন্দ সাগরে ভাসতে থাকবে। ঈশ্বর সম্বন্ধে বলা হয় তিনি সচ্চিদানন্দ, তিনি আনন্দস্বরূপ। তাই তাঁর লীলা কথা শ্রবণ কীর্তনের এমন গুণ যে যদি অতি বদ্ধ জীব শোনে কি কীর্তন করে, সেও আনন্দ সাগরে ভাসতে থাকবে। সংক্ষেপে তোমায় বলি শোনো, জগতে এমন জীব কেউই নেই যে সরল প্রাণে রামকৃষ্ণ নাম করলে পরম আনন্দ না পায়। সরল প্রাণে রামকৃষ্ণ নাম করলে পরম আনন্দ না পায় এমন কেউ নেই জগতে। জগতে এখনো এমন পাপের সৃষ্টি হয়নি যে একবার সরল প্রাণে রামকৃষ্ণ নাম করলে তা তৎক্ষণাৎ ভস্মীভূত না হয়। আর এখনো জগতে এমন ত্রিতাপ জ্বালার সৃষ্টি হয়নি যে একবার রামকৃষ্ণ নাম করলে তা শীতল না হয়। ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে, কেমন কালী থাকতে পারে। সত্যি তেমন করে ডাকলে, তেমন করে নাম করলে, নামের যে মহিমা এগুলি বললেন, প্রাণ শীতল হবে এবং ওই সমস্ত পাপ বশীভূত হবে। মহাপুরুষ মহারাজ বলতেন, শিবানন্দ মহারাজ আমাদের দ্বিতীয় সংঘনায়ক, সংঘগুরু, তিনি বলতেন ঠাকুরের নাম যেন অগ্নি সংযোগ করে। জন্ম জন্মান্তরের পাপরাশি পাহাড়ের মতো জমে আছে, এই পাহাড়টি তুলোর পাহাড় সম হয়ে যায়। এই তুলোর পাহাড়ে যদি একটু আগুন লাগানো যায় যে কোনো জায়গায়, তখনই সেই তুলোর পাহাড় ভস্মীভূত হয়ে যাবে, ছাইয়ে পরিণত হবে। সেই রকমই রামকৃষ্ণ নাম একবার সরল প্রাণে রামকৃষ্ণ নাম করলে তা তৎক্ষণাৎ ভস্মীভূত না হয়। আর এখনও জগতে এমন তিতাপ জ্বালার সৃষ্টি হয়নি যে একবার রামকৃষ্ণ নাম করলে তা শীতল না হয়। কেউ বলবেন, আমি তো 10 বছর আগে দীক্ষা নিয়েছি, এতদিন এত নাম করলাম, আমার তো কিছু হলো না। সবগুলোই আগে আগে পড়লে পরে উত্তরগুলো পাওয়া যাবে। আর সরল হতে হবে, সরল হওয়ার সাধনা করতে হবে, এটিতে অনেক সময় লাগে। আমরা ডাকি, সরলভাবে ডাকি না, বিশ্বাসই নেই, গভীরতা নেই, আন্তরিকতা নেই। বিষয় বাসনাকে এক মুহূর্ত বর্জন করতে পারি না। যখন নাম করি তখন কত বিষয় চিন্তা করি। একজন বললেন, দীক্ষার ফলে কি হয়েছে জানেন? আমার ইনকাম বেড়ে গেছে, আমার হিসাব মিলে যাচ্ছে। এখন আগে হিসাব মিলতো না,
অ্যাকাউন্টসের খাতায়, ডান দিক বাঁ দিক মেলাতে পারতাম না। সব সময় বিষয় চিন্তা করছে। ধ্যানের সময় কনসেন্ট্রেশন বাড়ে একটু, সেই সময় হিসাবগুলো মনে পড়ে যায়। বলে এইটাই লাভ হয়েছে আমার। আরেকজনকে ওয়াশিংটনে জিজ্ঞেস করেছিলাম যে কতদিন আসছো, বলো 40 বছর হয়ে গেল, তারও বেশি। কি পেয়েছো এখানে? বলে আমি মাছ রান্না করি খুব ভালো, আমাকে একদিন গুরুদেব বললেন তোমার রান্না খাবো। সেটাই তার অ্যাচিভমেন্ট হয়েছে মনে করছে। বলছে এখন যখনই মাছ রাঁধি তখন সেই ঘটনা মনে পড়ে। কিন্তু ঠাকুরকে চায় না, ওই গুরুকে মাছ রেঁধে খাওয়াতে চায়। এইটাই তার একমাত্র পাওনা। সবাই তাকিয়েছিলাম বলে এটাও বড় পাওনা যে অন্তত মাছ রান্নার সময় গুরুকে স্মরণ হচ্ছে। গুরুকে স্মরণ হচ্ছে মানেই ঠাকুরকেও স্মরণ হচ্ছে, তিনি ঠাকুরের মন্ত্র দিয়েছেন। এরকমের নানা রকমের মজার ঘটনা হয়। গতকাল আমি জিজ্ঞেস করেছিলাম, 30-40 জন এসেছিলেন, দীক্ষা কেন নিয়েছো? দীক্ষা নেওয়ার পরে কিছু লাভ হয়েছে কি না? নানা রকমের উত্তর এলো। কেউ বললেন হঠাৎ হয়ে গেছে, দীক্ষাটা হঠাৎ হয়ে গেছে, আমার দিদি আমাকে বলল আমি দীক্ষা নিয়ে নিয়েছি, তারপরে আর কিচ্ছু হয়নি। এরকমই চেষ্টা করে যাচ্ছে। কেউ বললেন যে একটা খুঁটি খুঁজছিলাম, একটা খুঁটি পেয়েছি। বলে খুঁটিটা কে? তখন যাই হোক খুব সুন্দর সরলভাবে বললেন রামকৃষ্ণ দেব হচ্ছেন খুঁটি, সেই খুঁটিটাকে পেয়েছি। খুঁটি ধরলে ঠাকুর বলেছেন বন বন করে ঘোরে বাচ্চারা, খুঁটি ধরে থাকলে পড়ে যায় না ছিটকে। সেই রকমই খুঁটি খুঁজেছে। নানা রকমের উত্তর এরকম প্রায় 15 জনের উত্তর। এক মাস্টারমশাই বিপ্লব গায়েন বলে এসেছিলেন, এই ঝিকিরার ওখানে হেডমাস্টার, তিনি আমাদের বিএড কলেজের ছাত্র ছিলেন। তাকে বললাম লেখো, খুব সুন্দর হাতে আমাকে লিখে দিয়েছে। সবগুলো লিখতে পারেনি বেচারি, বলেছিলাম একটু পরে 11 জনের প্রশ্নের উত্তর নোট করে দিয়েছে। চিন্তা করতে হয় আমাদের যে ঠাকুরের এই কথাগুলি কতটা আমরা পালন করতে পারি। হ্যাঁ, খুঁটি নয় খুঁটি, খুঁটি মানে লাঠি। 11 তারিখ শুরু করেছিলেন, 19 তারিখে হিন্দু ধর্ম নিয়ে পেপার পড়েছিলেন, রচনা একটা। স্বামীজি 11 থেকে 27 7টা বা 6টা বক্তৃতা দিয়েছিলেন ওখানে। এরপরে আবার বলবো, এখন এটা শেষ করে নিই একটু। জগতে এখনও এমন পাপের সৃষ্টি হয়নি যে একবার সরল প্রাণে রামকৃষ্ণ নাম করলে তা তৎক্ষণাৎ ভস্মীভূত না হয়। আর এখনও জগতে এমন ত্রিতাপ জ্বালার সৃষ্টি হয়নি যে একবার রামকৃষ্ণ নাম করলে তা শীতল না হয়। পাঠক, যারা রামকৃষ্ণদেবকে দর্শন করেছেন কিন্তু চিনতে পারেননি যে তিনি ভগবান, এমন অবস্থায় সেই সব দর্শকের ভগবান দর্শন হলো কি না? যারা দেখেছেন কিন্তু চিনতে পারেননি, তারা কি ভগবান দর্শন করলেন? রামকৃষ্ণদেবকে দেখার মাধ্যমে ভক্ত বলছেন তাঁদেরও ভগবান দর্শন হলো। মনে করো তুমি কাশ্মীরে গিয়ে শীতকালে রাত্রে গিয়ে উপস্থিত হয়েছ, তুমি বিদেশি লোক, একটি বাসা খুঁজছ। এমন সময়ে শহরের ভিতরে একটি কোটালের সঙ্গে দেখা হলো। তিনি শশব্যস্তে একটি বাসা বাড়ির ঠিকানা বলে দিলেন। কোটালটিকে জানো? তিনি কাশ্মীরের রাজা। কোটালের বেশে 2-1 জন আপনার চেনা লোককে আপনার মতো সাজিয়ে সঙ্গে করে নগর ভ্রমণ করছেন। এখন জিজ্ঞেস করি, বলো দেখি, তুমি যার সঙ্গে কথা কইলে, যিনি তোমাকে বাসার ঠিকানা বাতলে দিলেন, তিনি আসলে লোকটিকে তুমি চিনতে পারলে না বলে কি বলবো যে তিনি রাজা নন? তিনি রাজা কোটালের বেশে এসেছিলেন। পরে বলবেন ঠাকুর তিনি রাজা কোটালের বেশে মাত্র। তেমনি রামকৃষ্ণদেব অখিলের রাজা, তবে রামকৃষ্ণ বেশে এই মাত্র। ইনিও আপনার সঙ্গে পার্শ্বদিগকে আপনার মতো মানুষের বেশ পরিয়ে ধরা শহরে এসেছেন। এবার তুমি বুঝে দেখো যে রামকৃষ্ণদেবের দর্শনে তাঁদের ভগবান দর্শন হয়েছে কিনা। তিনি কোটাল সেজে এসেছিলেন, রাজ পোশাক ছেড়ে দিয়ে। তাহলেও তাকেই দেখেছো তোমরা একটা অন্য কস্টিউম, একটা অন্য জামা কাপড় পরা।
পাঠক, অতি সুন্দর কথা, বড় আনন্দের কথা। আচ্ছা, না চিনে ঈশ্বরকে দর্শন করলে কি ঈশ্বর দর্শনের কাজ হবে? ভক্ত বললেন, একটা উনুনের কাছে একজন ঘুমোচ্ছে। রাতের বেলায় ঘুমের ঘোরে যদি তার হাতটা উনুনে পড়ে আগুনে পুড়ে, তাহলে হাতটা কি পুড়ে যাবে না? যদি আগুনে পড়ে যায়, আগুনে লেগে যায়, তাহলে হাতটা কি পুড়ে যাবে না? যদি অজান্তে আগুনে হাত দিলে হাত পুড়ে, তাহলে অজান্তে ঈশ্বরকে দর্শন করলে ঈশ্বর দর্শনের কাজ হবে না কেন? পাঠক বললেন, আপনার কথা শুনে আমার প্রাণটা কেমন করছে। আমার মনে হচ্ছে আমি যদি এক্ষুনি রামকৃষ্ণদেবকে চিনতে পারি। আর একবার বলুন, তাকে চিনবার কি উপায়? সুন্দর প্রশ্ন। যে এখন মনে হচ্ছে আমরাও পারব, তাই আমার একান্ত ইচ্ছা যে এখনই যেন রামকৃষ্ণদেবকে আমি চিনতে পারি, আর যেন দেরি না করি। কি উপায়ে পারব? কি তাকে চেনার কি উপায় আছে? ভক্ত এর উত্তরে বলেন, আমি তোমার আগ্রহ দেখে বেশ বুঝতে পারছি তোমার উপর রামকৃষ্ণদেবের অপার কৃপা। যার ভগবানকে জানার ইচ্ছে হয়েছে তার উপরে ভগবত কৃপা নিশ্চয়ই আছে। অপার কৃপা, অতুলনীয় কৃপা, যার সীমা নেই, অপার। তা ভাই, এইমাত্র তোমাকে বললাম যে ভগবানের অবতারের কোনো বিশেষ লক্ষণ নেই। তিনি চিনিয়ে দিলেই তাকে চেনা যায়, নচেৎ কার সাধ্য তাকে চেনে। রামকৃষ্ণদেবের শ্রীমুখে শুনেছি, রাম যখন বনে যান তখন তাকে কেবলমাত্র 7 জন ঋষি মুনি চিনতে পেরেছিলেন যে ইনি সেই পূর্ণ ব্রহ্ম সনাতন। আর অপর সকলে জানতেন রাম রাজা দশরথের ছেলে। শ্রীকৃষ্ণ রহস্য নামক একখানা প্রাচীন সংস্কৃত নাটক আছে। তাতে দেখা যায় যে কুরুসভাতে শ্রীকৃষ্ণ ভগবান কিনা এ সম্বন্ধে অনেক জল্পনা হয়েছিল। কৃষ্ণ নিজে গিয়েছেন কুরুসভায়, সেখানে যারা ছিলেন তারা আলোচনা করছেন এই লোকটা কি সত্যিই ভগবান, এরকম সংশয় থাকে। পরমহংসদেব এমন জিনিস পাঠক বলছেন এবারে। তবে লোকে অনেক বিপরীত কথা বলে কেন? কেউ কেউ বলে তিনি মহাত্মা, কেউ কেউ বলে তিনি একজন সাধু, কেউ বলে সিদ্ধ, আবার কেউ কেউ এমন কথা বলে যে মুখে বলা যায় না, কানে শোনা যায় না। ভক্ত বললেন, মানুষ আকারে একরকম হয়েও নানা প্রকৃতির। যার যেমন উপলব্ধি, যার যেমন জিনিস ভিতরে আছে, সে সেই রকম কথা বলে। রামকৃষ্ণদেবের একটি গল্প শোনো। একজন মহাপুরুষ ভাবে মগ্ন হয়ে বাহ্য চেতনা হারিয়ে এটি পথের ধারে পড়ে আছেন। তিনি সাধু, মহাপুরুষ। এমন সময় একজন সাধু তাকে দেখে চিনতে পারলেন যে ইনি মহাপুরুষ। সাধু তার পায়ের ধুলো নিয়ে তার সেবার জন্যে ভাব অবসানের অপেক্ষায় একপাশে বসে রইলেন। কখন তিনি জ্ঞান ফিরবে তার সেবা করব, তাকে কোনোভাবে তার সাহায্য করব। এই সময় কি হলো, তার কিছু সময় পরে একজন মাতাল উপস্থিত। সে টলতে টলতে একবারে দাঁড়িয়ে মহাপুরুষকে দেখে বলে, বাহ, এই যে আমার মতো ভায়ার ও ফলার, আমারই মতো মদ খেয়েছে, আমারই মতো ফলার নিয়েছে সে। একজন ভাবলেন সাধু, মহাপুরুষ, তার জ্ঞান ফিরুক, আমি তাকে সেবা করব। আর সেই মাতাল একজন এসে বলল, বা বা, এ আমারই মতো মদ খেয়েছে, আমারই মতো ফলার নিয়েছে। সে টলতে টলতে একবার দাঁড়িয়ে মহাপুরুষকে দেখে বললে, বা, এই যে আমার মতো ভাইয়েরও ফলার। ভগবানকে ওই জন্যেই কেউ ভালো বলে, কেউ মন্দ বলে। এইটাই ভগবানের লীলা। তাকে অজ্ঞান করে রেখেছে, মাতাল করে রেখেছে। সে ভাবছে যে তিনিও আমারই মতো মাতাল। কারো হাত কাঁপছে, হিস্টেরিয়া হয়েছে, অজ্ঞান হচ্ছে, সে ভাবছে আমার মতোই তাঁরও হিস্টেরিয়া হয়েছে। এ নানা রকমের ভাবে। ঠাকুরের আরেকটি কথা, যে সুতার ব্যবসা করে সে সুতা দেখলেই কোনটি কোন নম্বরের সুতো বলে দিতে পারে। সাধু দেখলেই চিনতে পারেন। আরেকটি উপমা দিয়েছেন ঠাকুর,
যে মূলো খেয়েছে, যার পেটের ভিতর মূলো গজগজ করছে, সে ঢেঁকুর তুললেই খালি মূলোর গন্ধ উঠবে। তেমনি যাদের মনে প্রাণে পেটে কেবল কামকাঞ্চন, যারা সংসার কীট, নেহাত বদ্ধজীব, তাদের মুখে অবিদ্যার ভাব ভিন্ন আর কি বেরোবে? তাদের কথা শুনলে কানে হাত দিতে হয়। যে স্থানে থাকে সেই স্থান অবিলম্বে পরিত্যাগ করতে হয়। ঈশ্বর আর অবিদ্যা মায়া কামকাঞ্চন এ দুটি জিনিস, দুটি পৃথক। এ দুটির মধ্যে যার যেটি ইচ্ছা সে সেটি পায়। যে ঈশ্বরকে চায় সে ঈশ্বরকে পাবে, যে কামকাঞ্চন চায় সে কামকাঞ্চন পাবে। নদী যেমন দুকুল বজায় রাখতে পারে না, তেমনি জীব দুটি একসঙ্গে পায় না। হয় আমিরি নাও নয় ফকিরি নাও, হয় তেতলা নাও নয় গাছতলা নাও। কামকাঞ্চন যারা প্রাণের সাথে নিয়েছেন তাদের ঈশ্বরের পথে কাঁটা। কামকাঞ্চনের একটা নেশা আছে, সেই নেশায় তার দুয়ার ধরা সেবকদিগকে বুঁদ করে রাখে, মাথাটি তুলতে দেয় না। পানা যেমন জল ঢেকে রাখে, মেঘ যেমন চাঁদকে আড়াল করে থাকে, তেমনি মায়া ঈশ্বরকে লুকিয়ে রেখে দেয়। নেবা লাগলে যেমন রোগী খালি হলদে রং দেখে, তেমনি মায়ারূপ নেবা ধরলে কামকাঞ্চনের বর্ণ বই আর কিছু দেখতে পাওয়া যায় না। অবিদ্যা মায়ার নেশার আরেকটা মহিমা বলি শোনো। নেশাটায় পড়লে অমনি বুদ্ধিটিকে গুলিয়ে ফেলে, জ্ঞানেন্দ্রিয়গুলিকে বলি দিয়ে মানুষকে অমনি ভেড়া করে তোলে। তাদিকে জানতে দেয় না যে তাদের হদ্দ মুদ্দ দুর্দশা ও সর্বনাশ হয়েছে। আরেকটি কথা, পাগলকে বা ভূতে পাওয়া লোককে যদি জিজ্ঞেস করা যায়, হ্যাঁ গো তুমি কেমন আছো, সে কেমন আছো, সে যেমন বলে বেশ আছি, তেমনি এরাও বলে বেশ আছি। ঠাকুর বলতেন উঠ কাঁটা ঘাস খায়, কাঁটা ঘাস খেয়েও বলে বেশ আছি। এখন যা জিজ্ঞেস করেছিলে তার উত্তর দিলাম, বেশ বুঝে দেখো। কামকাঞ্চনের নেশা না কাটলে ঈশ্বরের পথে গমনের, ঈশ্বর লাভের কোনো উপায় নেই। এমনকি সিদ্ধ পুরুষকে দেখলে তাকে শ্রদ্ধা করা দূরে থাক, বরং কটু বাক্যটাই কটুকাটব্যই পেয়ে থাকে। সিদ্ধ পুরুষকে দেখেও কটু বাক্য বলবে। স্বামীজি যখন বিদেশে গিয়েছিলেন, তার জনপ্রিয়তা দেখে তারপরে নানা কারণে খ্রিস্টানরা যেমন লেগেছিল পেছনে, কটুবাক্য বলেছিল, তেমনি এদেশের মানুষ প্রতাপবাবুরাও ওই রকম নিন্দাবাদ করেছিলেন। এটা হয়, তারই কারণগুলো বলে গেলেন। তাদের অজ্ঞান এর জন্যে তারা নেশাগ্রস্ত, ঢেকে রেখেছে সত্যটাকে, আবরণ করে দিয়েছে, মহাপুরুষকে চিনতে পারেনি। 7 জন ঋষি বনে যেতে রামচন্দ্রকে চিনতে পেরেছিলেন, তিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ। বাকিরা দশরথ পুত্র রাম বলেই বুঝতে পেরেছিলেন। আমরা পরের দিন আবার এরপর থেকে পড়ব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।